আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোন উম্মত যদি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার উপর 10টি রহমত নাজিল করে দেন। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, দুনিয়ার যে কোন প্রান্ত থেকে কোন নারী অথবা পুরুষ যদি আমার প্রতি দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতা দুরূদ পাঠকারী পুরুষ এবং মহিলার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, তার গ্রামের নাম, তার ঠিকানাগুলি লিখে আল্লাহর নবীর রওজায় গিয়ে এই বান্দার দুরূদ এবং তার নাম ঠিকানাগুলি বর্ণনা দিতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, কেউ যদি জুমার দিনে আসরের নামাজের পরে 80 বার যদি দুরূদ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 80 বার দুরূদ পড়ার কারণে তার 80 বছরের গুনাহগুলি maaf করে দেয়। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন সূর্যটাকে মানুষের অর্ধ হাত উপরে নিয়ে আসবে, সূর্যের তাপে মাটিটা তামার মতো গরম হয়ে যাবে, মানুষের জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। এই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলি গলে গলে তার নাক দিয়ে মুখ দিয়ে বের হতে থাকবে। সারা হাসরবাসী চিৎকার করে করে বলতে থাকবে, পানি পানি পানি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জীবনে যে সমস্ত নারী এবং পুরুষ আমি রাসূলের উপর দুরূদ পড়েছে, ওই কঠিন দিনে তাদের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত মায়েরা, দুরূদ পড়তে যদি আমরা কোনো কৃপণতা না করি, কোনো ওয়াজ মাহফিলে গেলাম দুরূদ পড়লাম, নামাজ শেষে জায়নামাজে বসে একটু দুরূদ পড়লাম, ঘরে একা একা বসে আছি দুরূদ পড়লাম, রাত্রে যখন আমরা ঘুমাইতে যাব বিছানায় শুয়ে শুয়ে ঘুমের আগে আমরা দুরূদ পড়ে পড়ে ঘুমাইতে গেলাম। আমরা দুরূদ যত বেশি পড়ব, হাসরের মাঠে রাসূলের সুপারিশ পাওয়ার ক্ষেত্রে তত বেশি আমরা অগ্রগামী থাকব ইনশাআল্লাহ। এরপরে দুরূদ এমন একটি আমল যা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো আমলের সাথে ইবাদতের সাথে শরীক হয় না। যেরকম আমরা যে নামাজ পড়ি, আল্লাহ কিন্তু আমাদের সাথে নামাজ পড়ে না। আমরা যে রোজা রাখি, আল্লাহ তাআলা আমাদের সাথে রোজা রাখে না। আমরা যে হজ করি, আল্লাহ তাআলা আমাদের সাথে হজ করে না। কিন্তু এমন একটা বান্দার আমল, এমন একটা নেক কাজ, যেই কাজটা বান্দা করে আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়েও করে চিৎকার মেরে করে সুবহানাল্লাহ। সে আমলটা কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার রাসূলের প্রতি আমি দরুদ পড়ি। ওহে দুনিয়ার ঈমানদারেরা, ওহে দুনিয়ার নারী এবং পুরুষেরা, তোমরাও আমার রাসূলের প্রতি দরুদ পড়ো। সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত মায়েরা, আমরা যখনই সুযোগ পাব তখনই রাসূলের প্রতি, আল্লাহর হাবিবের প্রতি আমরা দরুদ পড়ব। কারণ এই দরুদের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়ার জীবন সুন্দর করে দিতে পারে, আবার পরকালে আমাদের জন্য জান্নাত নির্ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মায়েরা, আপনারা যারা মাহফিলের ভিতরে আসছেন, আপনারা কিছু কোরআন হাদিস থেকে আলোচনা শুনেন, নামাজ পড়েন, তাসবিহ তাহলিল পড়েন। এত কিছু করার পরেও দেখা যায় অনেক সময় বিভিন্ন ধরনের বালা মুসিবত একটার পর একটা, আপনি নিজে অসুস্থ থাকেন, সন্তানেরা অসুস্থ থাকে, বিভিন্ন ধরনের বালা মুসিবত আপনার সংসারে লেগেই থাকে। এই যে কাজগুলি হয়, আবার আপনি বলেন যে আমার পাশের বাড়ির আরেকজন মহিলা, যে মহিলাটা নামাজ পড়ে না, পর্দা কুশিতার মধ্যে থাকে না, এই বাচ্চারা কথা বলে যাও, পর্দা কুশিতা করে না, নামাজ কালাম নাই, কোরআন তেলাওয়াত নাই, রোজা রাখে না, এত কিছুর পরেও দেখা যায় ওই মহিলা, তার উপরে এত বালা মুসিবত নাই, এত অসুস্থতার মধ্যে সে থাকে না, বালা মুসিবত তার উপরে তেমন আসে না। আর আমি কম বেশি নামাজ পড়ি, পর্দার ভিতরে থাকার চেষ্টা করি, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান খয়রাত করি, আমার বেলায় এত বালা মুসিবত, তার কারণটা কি? এক দুইটা কারণ। কি কারণে নেককার মহিলাদের উপর, নেককার ইমানদারদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা দিয়ে, অভাব অনটন দিয়ে, বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে কি কারণে দেন? আল্লাহ তাআলা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يصيب منه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দা এবং বান্দীটাকে মহব্বত করে, তার যে বান্দা এবং বান্দির কল্যাণ চায়, যে বান্দার মঙ্গল কামনা করে, ওই বান্দা এবং বান্দির উপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত নাজিল করে দেন। আমার সম্মানিত ভাইরা, আমরা বুঝতে পারলাম বালা মুসিবত আসার এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার যেই বান্দা এবং বান্দিকে মহব্বত করেন, যে বান্দা এবং বান্দির কল্যাণ কামনা করেন, ওই বান্দার মঙ্গল কামনা করার কারণে আল্লাহ তাদের উপরে বালা মুসিবত নাজিল করে দেন। দুই নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি, এতটুকু বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না? অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের পরীক্ষা করব। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা দিয়ে, বালা মুসিবত দিয়ে নারী এবং পুরুষের ঈমানের পরীক্ষা নেয়। এজন্য আমার সম্মানিত মায়েরা, যাদের উপরে
বালা মুসিবত আসবে, বিপদ আপদ আসবে, ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধারণ করবেন। কারণ এই বালা মুসিবত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানের পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ। কি কি বিষয় দিয়ে আল্লাহ ঈমানের পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈমানদারদেরকে ভয় ভীতি দিয়ে, অভাব অনটন দিয়ে, এদের ফসল আদির ক্ষয়ক্ষতি দিয়ে, জান মালের ক্ষতি দিয়ে আমি এদের ঈমানের পরীক্ষা করব। আর এই ঈমানের পরীক্ষায় যারা পাশ করবে, যারা উত্তীর্ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, হাবিব আপনি এদেরকে সুসংবাদ দিয়ে দেন। সুসংবাদটা কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধারণ করবে, বিপদে ধৈর্য ধারণ করবে, মুসিবতে ধৈর্য ধারণ করবে, অসুস্থ হলে ধৈর্য ধারণ করবে, সম্পদের ক্ষয়ক্ষতি হলে ধৈর্য ধারণ করবে, এইভাবে যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যশীলের পরিচয় যারা দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার হলো বেহিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত পুরস্কার দিবেন তাদেরকে, যার কোনো হিসাব নাই, যার কোনো সংখ্যা নাই। এজন্য আমার সম্মানিত ভাইরা, বিপদে মুসিবতে আমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, অনেক মা বোনেরা এরকম আছেন যে, হুজুর আগে এত বুঝি নাই, না বুঝে আমরা নামাজ কালাম কিচ্ছু পড়ি নাই, পর্দা পুশিতার মধ্যে থাকি নাই, আল্লাহর কোনো হুকুম আহকাম আমরা মানি নাই, বহু ধরনের গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে মাফ করবে কিনা? এরকম মা বোনেরা যারা আছেন, হতাশার মধ্যে আছেন, নিরাশ হয়ে গেছেন, এত গুনাহ করলাম, এত অপরাধ করলাম, আল্লাহ তাআলা কি এখন আমাকে মাফ করবে কিনা? আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। সুসংবাদটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে ডাক দিয়ে বলুন, যারা গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে, নাফরমানি করতে করতে এখন তারা হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। তারা যদি তওবা করে, তারা যদি ইস্তিগফার করে, তারা যদি আমি আল্লাহর কাছে মাফ চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবা, মানুষ যত গুনাহই করো, গুনাহ করার পরে সে যদি অনুশোচনা করে, তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ যে মাফ করে দেয়। আল্লাহ রাসূলের হাদিস থেকে একটি দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি। এই মহিলা সাহাবা, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বলতেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি তো মারাত্মক একটা গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? আবু হুরায়রা বলেন, আল্লাহ কি মাফ করবে কিনা আমি জানি না,
তবে তোমার গুনাহটা কি আমার কাছে একটু বর্ণনা দাও। এই মহিলা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি তো শয়তানের দোহায় পড়ে নফসের তাড়নায় আমি জিনার কাজে লিপ্ত হয়েছিলাম। আর জিনা করার কারণে আমার গর্ভের মধ্যে অবৈধ সন্তান চলে আসছিল। উপযুক্ত সময়ে এই বাচ্চাটা আবার ভূমিষ্ঠ হয়েছে, আমার সন্তানটা দুনিয়াতে আসলো। কিন্তু আমি এমন পাষাণ মা, আমি এমন নিষ্ঠুর মা, আমি আমার এই মাসুম বাচ্চাটাকে নিজ হাতে গলা টিপে টিপে আমি সন্তানটাকে হত্যা করেছি। ওগো আল্লাহর নবীর সাহাবী, এই যে আমি জিনা করলাম, আমার সন্তানটাকে আমি নিজে গলা টিপে টিপে আমি হত্যা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করবে কিনা? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নাফরমান, তুমি তো এত বড় নাফরমানি করেছো, এত বড় গুনাহ তুমি করেছো, আল্লাহ কি তোমাকে মাফ করবে কিনা আমি জানি না। তবে তোমার মতো জিনাকারিনী চেহারার মহিলা চেহারা আমি আবু হুরায়রা দেখতে চাই না। যাও যাও যাও, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার এই মহিলাটা হতাশ হয়ে নিরাশ হয়ে যখন বাড়ির দিকে যায়, আর আল্লাহর নবীর এই সাহাবী আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন মহিলা সাহাবা, সে এমন এমন গুনাহ করেছে, অপরাধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে মাফ করবেন কিনা? আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, ওগো আবু হুরায়রা, তুমি কি কোরআনের ওই আয়াত জানো না? আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের ব্যাপারে যে আয়াত তিনি নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার নারী পুরুষেরা, যদি শয়তানের দোহায় পড়ে গুনাহ করে ফেলো, নাফরমানি যদি করে ফেলো, তাহলে তোমরা তওবার মতো একটা তওবা করো, একনিষ্ঠ একটা তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, কান্নাকাটি করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, যাদের মধ্যে এই ভয় আছে, যারা হতাশার মধ্যে আছেন, জীবনে বহু গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? নবীজির এই হাদিস থেকে আমরা যদি শিক্ষা নেই, জীবনে যা করেছি এবার যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে যদি তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আজকে যে জায়গায় আপনারা আসলেন, আপনাদের এলাকার মাদ্রাসা, এই জায়গায় আল্লাহর ঘর, মসজিদ, ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা করবেন। যদি আলেমদের সাথে হাত তুলে আল্লাহর কাছে আপনার গুনাহগুলির স্বীকারোক্তি দেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ইস্তিগফার করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলি মাফ করে দিতে পারে। এই জন্য আমার সম্মানিত মায়েরা, এই মাহফিলগুলি হলো গুনাহ মাফের মাহফিল। আমরা এই মাহফিলগুলিতে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে
সবাইকে মাফ করে দিতে পারেন। এজন্য আমার সম্মানিত মায়েরা, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওহে ঈমানদারেরা, ওহে ঈমানদার নারী পুরুষেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় তোমরা ঢুকাও। কারণ হলো আমার সম্মানিত মায়েরা, যেই মহিলার মধ্যে আল্লাহর ভয় আছে এই মহিলা বেপরদায় থাকতে পারে না। যেই মহিলার মধ্যে আল্লাহর ভয় আছে, যেই মহিলার মধ্যে জাহান্নামের ভয় আছে, এই মহিলা মাথার চুলগুলি খোলা রেখে রাস্তা দিয়ে ঘোরাফেরা করতে পারে না। যেই মহিলার মধ্যে আল্লাহর ভয় আছে, আযান হওয়ার পরে এই মহিলা নামাজ ছাড়া থাকতে পারে না। যেই মহিলার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই মহিলা রমজান আসলে রোজা ছাড়া সে থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে ঢুকাও। যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, কোনো গুনার কাজ তুমি করতে পারবে না। কারণ আমি যদি ঘরের ভিতরে গুনাহ করতে যাই, দুনিয়ার কেউ দেখবে না, আমার সন্তান জানবে না, আমার স্বামী জানবে না, দুনিয়ার কেউ দেখবে না। কিন্তু আল্লাহর ভয় যদি আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আমার অন্তর কেঁপে উঠবে। দুনিয়ার কেউ দেখতেছে না, আমার সন্তান দেখে না, আমার স্বামী দেখে না, কিন্তু আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলি গলি দিয়ে তিনি হাঁটতেছেন। রাস্তার পাশে ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা কুঁড়ে ঘর। এই ঘরের মধ্যে দুইজন মাত্র সদস্য, মা আর মেয়ে। বাবাও নাই, শ্বশুর শাশুড়ি অন্য আর কেউ নাই, মা আর মেয়ে। এই মা আর মেয়ে, ও আমার সম্মানিত মায়েরা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাকওয়া যদি আমার অন্তরের মধ্যে ফিট করতে পারি, তাহলে কোনো গুনাহ আমার দ্বারা করা সম্ভব হবে না। এই মা আর মেয়ে তারা তাদের সংসার চালায়, দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে, দুধ বিক্রি করে। তাদের কিছু ছাগল আছে, বেড়া আছে। এই ছাগল আর বেড়ার দুধ দহন করে বিক্রি করে তারা যেই টাকা পায়, এই টাকা দিয়ে তারা তাদের সংসার চালায়। কিন্তু এই দিনের ঘটনা হলো, তারা দুধ দহন করার পরে দেখে, তারা যে দুধ মাপলো, মাপার পরে দেখে আজকে একটু দুধ কম হয়ে গেছে। মা মেয়েটাকে ডাক দিয়ে বলে, কম দুধ তো আর দেওয়া যাবে না, যাও যাও কুয়া থেকে গিয়ে একটু পানি নিয়ে আসো, ওই পানিটা মিশে আমরা পরিপূর্ণ করে ফেলি। আমার সম্মানিত মায়েরা, মেয়েটা কত নেককার, কত বড় পরহেজগার, তার অন্তরের মধ্যে আল্লাহর কত ভয়। মেয়েটা মাকে ডাক দিয়া বলে, ওগো আমার আম্মা জান, আপনি এটা কি বললেন? আমরা যদি দুধের মধ্যে পানি মিশাই, আর যদি উমর জানতে পারে, উমরের পুলিশ বাহিনী যদি জানতে পারে, তাহলে আমাদের কঠিন শাস্তি হবে। মা ডাক দিয়ে বলে, রে সন্তান, এখানে তো উমর নাই, উমরের পুলিশ বাহিনী নাই, উমরও দেখবে না, উমরের পুলিশ বাহিনী দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না। আমরা ঘরের ভিতরে দুধের মধ্যে পানি মিশাবো,
আর দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ দেখতে পাবে না। আমার সম্মানিত মায়েরা, এবার মেয়েটা ডাক দিয়ে বলে, ওগো আমার আম্মা, উমর দেখবে না, উমরের পুলিশ বাহিনী দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু তোমাকে যে আল্লাহ বানাইছে, আমাকে যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে সবকিছু দেখতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারি, তাহলে ঘরের ভিতরে হোক, রাতের আধারে হোক, কোন জায়গায় আমার দ্বারা গুনাহ হবে না। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমরা আমাদের অন্তরের মধ্যে যদি আমার সম্মানিত ভাইরা, যদি আমরা আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে পারি, তাহলে আমাদের পক্ষে আল্লাহর ইবাদত বন্দেগী করা সম্ভব হবে, অন্যথায় সম্ভব না। আমরা অনেক মা বোনেরা আছে বলে যে আমি আল্লাহকে খুব ভয় করি। এই মহিলা নামাজ পড়ে না, পর্দায় থাকে না, রমজান আসলে রোজা রাখে না, শুধুমাত্র মুখে মুখে বলে যে আমি আল্লাহকে বড় ভয় করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমার সম্মানিত মায়েরা, এই জন্য আমাদের উপর নামাজ ফরজ, আমাদের উপর পর্দা করা ফরজ, রমজান আসলে রমজানের রোজা রাখা ফরজ। আমরা যদি আল্লাহর এই হুকুমগুলি পালন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার হলো আমাদের জন্য আল্লাহর জান্নাত। আমার সম্মানিত মায়েরা, আপনারা যারা আসছেন, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাতে আপনাদের ছেলে মেয়েরাই পড়াশোনা করে নাকি? দূরের ছাত্র হয়তো কম, কিন্তু অধিকাংশ ছাত্র আপনাদের এই এলাকা। কারো ছোট একটা বাচ্চা দিছেন, কারো একটা মেয়ে দিছেন। এই যে আপনাদের ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করতেছে, অনেকে আবার মনে করে যে মাদ্রাসায় পড়াইলে কি হবে। আমার সম্মানিত মায়েরা, মাদ্রাসার পড়াশোনাটা এমন গুরুত্বপূর্ণ একটা পড়াশোনা, যেই পড়াশোনা করলে দুনিয়াতেও কামিয়াবি হবেন, পরকালেও আল্লাহর জান্নাত নসিব হতে পারে। কারণ আজকে দেখেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলেটা জজ হলো, ব্যারিস্টার হলো, এত বড় বড় ডিগ্রি নিল, বড় বড় চাকরি করে, এত কিছু করার পরে আদরের মা বাবা যখন মারা গেল, জানাজার নামাজটুকুন সে পড়াইতে পারে না। পড়াইবে তো দূরের কথা, সহি শুদ্ধভাবে সে নিজে পড়তেও পারতেছে না। এই যে ব্যর্থতা, এত শিক্ষা আমার সন্তানকে দিলাম, এত কিছু শিখাইলাম, আমার জানাজার নামাজটা পড়তে পারলো না। আমার ইন্তেকালের পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়ে একটু দোয়া করবে, এইটাও আমার সন্তানেরা পারতেছে না। এজন্য আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের এই মাদ্রাসাগুলিতে যে পড়াশোনা হয়, স্কুল থেকে প্রাইমারি বলেন, এরপরে কিন্ডারগার্টেন বলেন, কোন প্রতিষ্ঠানের থেকে মাদ্রাসার পড়াশোনা এখন কোনো অংশে আর কম না। কারণ আগে শুধুমাত্র আরবি পড়ানো হইতো, এখন আরবির সাথে বাংলা আছে, অঙ্ক আছে, ইংরেজি আছে, সাধারণ জ্ঞান আছে, এরকম বহু সাবজেক্টের পড়াশোনা আরবির সাথে মিলিয়ে পড়াশোনা করানো হয়। আপনারা একবার মাদ্রাসায় এসে দেখবেন, ছোট ছোট বাচ্চারা, এদের হাতের লেখা এত সুন্দর, বাংলা বলেন, আরবি বলেন, ইংরেজি বলেন, এত চমৎকার। আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনার বাড়ির আশেপাশে, আপনার গ্রামে যদি কোনো প্রাইমারি স্কুল থাকে, কিন্ডারগার্টেন থাকে, ওই বাচ্চাদের হাতের লেখা দেখেন আর মাদ্রাসার বাচ্চাদের হাতের লেখা দেখেন,
অবশ্যই আপনিও স্বীকার করতে বাধ্য হবেন যে না, মাদ্রাসার ছাত্রদের হাতের লেখা সুন্দর। এই জন্য মা বোনদের কাছে আমি আবেদন রাখবো, যাদের সন্তান পড়তেছে আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনাদের এই সন্তানেরা হাফেজ হোক, আলেমে দিন হোক। আর যাদের সন্তান মাদ্রাসায় দেন নাই, আমি আপনাদেরকে উদারত আহ্বান রাখবো, বিনীত অনুরোধ রাখবো যে আপনার একটা ছেলে, আপনার একটা মেয়ে মাদ্রাসায় দেন। একটা ছেলে হাফেজ হোক, একটা ছেলে আলেম হোক, চিরকাল আমরা এই দুনিয়াতে থাকবো না। একদিন আপনি আমি সবাই দুনিয়ার সব কিছু রেখে আমরা অন্ধকার কবরে পড়ে যাব। ওই দিন যদি আমার নেককার সন্তান থাকে, হাফেজ সন্তান থাকে, আলেমে দ্বীন সন্তান থাকে, যদি দোয়া করে আল্লাহ হয়তো সন্তানের উসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারে। এখন কথা হলো, অনেক মা বোনেরা আছেন যে হুজুর, আমার বড় আশা, ছেলেটাকে ডাক্তার বানাবো, ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাবো, ছেলেটাকে জজ ব্যারিস্টার বানাবো, বড় চাকরিজীবী বানাবো, এই জন্য মাদ্রাসায় দিন। আপনার ব্যাপারে কথা হলো যে আপনি আপনার সন্তানকে জজ বানান, ডাক্তার বানান, বড় অফিসার বানান, কোনো অসুবিধা নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নরনারীর জন্য ইসলামের প্রাথমিক শিক্ষাকে খরচ করেছেন। সেই হিসাবে আপনার এই ছোট বাচ্চাটাকে আপনি মাদ্রাসায় দিয়ে দেন। নুরানি 1-2টা ক্লাস পড়লেই সে ইসলামের যে প্রাথমিক শিক্ষা, বিশুদ্ধ কোরআন পড়তে পারবে, বিভিন্ন আমলের মাসালাগুলি সে শিখতে পারবে, এরকম দৈনন্দিন মাসকুন দোয়া শিখতে পারবে। এইগুলি জানার পরে, শিকার পরে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, এতে কারো কোনো আপত্তি থাকবে না। এরপরে আমার সম্মানিত মায়েরা, সন্তান যদি মাদ্রাসায় পড়ে আর আপনার ইন্তিকালের পরে এই সন্তান যদি কোরআন পড়ে একটু দোয়া করে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে যদি দোয়া করে, এর যে কি ফজিলত, এই ফজিলত বলে আমি আমার আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। শায়েখ আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহর একজন ওলি, তিনি দূরে কোথাও সফর করার জন্য ঘর থেকে বের হলেন। তো আল্লাহর এই ওলি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে রাস্তার পাশে দেখলেন বিশাল একটি কবরস্থান। আল্লাহর ওলি এই কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, কোরআনুল কারীম থেকে কিছু অংশ তেলাওয়াত করলেন, আল্লাহর নবীর প্রতি দরুদ পড়লেন, এরপরে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, বিশাল কবরস্থানের পাশে দাঁড়িয়ে আমি দোয়া করলাম, কোরআন তেলাওয়াত করেছি, দরুদ পড়েছি, আল্লাহ তাআলা ইহার সবটুকু লক্ষ কোটি গুণে বাড়ায়া প্রত্যেকটা মুর্দা রূহের মাগফিরাতে পৌঁছায় দাও। আল্লাহর ওলি এই দোয়া করে সফর শেষ করে রাত্রিবেলায় ঘুমায় গেলেন। গভীর রাত্রে স্বপ্নে দেখে যেই কবরস্থানের পাশে দাঁড়িয়ে তিনি দোয়া করেছিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই যে কোরআন তেলাওয়াত করেছিলেন, ওই কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে একজন ফেরেশতা কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে। আর কবরের সমস্ত মুর্দারা কোরআনুল কারীমের সওয়াব নেওয়ার জন্য কাতার করে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কে কার আগে সওয়াব নেবে। আল্লাহর ওলি এই দৃশ্য দেখার পরে বড় খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন বিশাল কবরস্থানের এক কর্নারে একজন বৃদ্ধা মহিলা, সে তার কবরের মধ্যে বসে আছে, সওয়াব নেওয়ার জন্য আসে না, কাতারে এসে দাঁড়ায় না। আল্লাহর ওলি স্বপ্ন যুগে প্রশ্ন করলেন, ওগো বৃদ্ধা মা, এত এত মানুষ কোরআনে সওয়াব নেওয়ার জন্য আসতেছে, লাইনে দাঁড়াইতেছে, আপনি সওয়াব নেওয়ার জন্য কেন আসতেছেন না, কারণ কি? এই মহিলাটা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, দুনিয়াতে আমার একটা সন্তান আছে, আমার এই সন্তানটাকে আমি কোরআন শিখিয়েছিলাম, আমার ইন্তিকালের পরে আমার এই সন্তান
যখনই সময় পায় আল্লাহর কোরআন থেকে সে তেলাওয়াত করে। কোরআন পড়ে পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, আমার মা দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তুমি আমার মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, এইভাবে আমার সন্তান প্রতিদিন আমার জন্য দোয়া করে, আর এই দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আমাকে শান্তিতে রেখেছেন। সুবহানাল্লাহ। এই ঘটনার কিছুদিন পরে আল্লাহর ওলি আবার এই রাস্তা দিয়ে হেঁটে যায়। এবার তিনি হাঁটতে হাঁটতে আবার ওই কবরস্থানের পাশে যখন গেলেন, আবার কবরের পাশে দাঁড়ায় গেলেন, আবার কোরআন থেকে তেলাওয়াত করলেন, দুরূদ পড়ে হাত তুলে দোয়া করলেন। এবার তিনি সফর শেষ করে আবার যখন ঘুমায় গেলেন, গভীর রাত্রিতে আবার স্বপ্ন দেখলেন ওই যে ফেরেশতা কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব নিয়ে কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেছে। কিন্তু আল্লাহর ওলি বড় অবাক হয়ে গেলেন, বড় আশ্চর্য হয়ে গেলেন। এবার তিনি দেখলেন ওই যে মহিলা যাকে আগে দেখলেন সওয়াব নেওয়ার জন্য আসে নাই, এবার এই মহিলা পাগলের মতো সবার আগে সওয়াব নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ওগো বৃদ্ধা মা, কেন আপনি তাড়াহুড়া করতেছেন, কারণ কি? বৃদ্ধা মহিলাটা জবাব দেন, ওগো আল্লাহর ওলি, এতদিন পর্যন্ত আমার সন্তানটা দুনিয়াতে জীবিত ছিল। যতদিন জীবিত ছিল আমার জন্য দোয়া করত কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে করে, কিন্তু আজকে আমার সন্তানটা দুনিয়াতে আর নাই, আমার সন্তানটাও ইন্তিকাল করেছে। আমার দুনিয়ার জমিনে অনেক আত্মীয় স্বজন আছে, কেউ আর দোয়া করে না, তারা কোরআন তেলাওয়াত করে না, আমার জন্য দান সদকা করে না, আমার জন্য তারা ইসালে সওয়াব করে না। এই জন্য আজকে আমি কবরের মধ্যে কষ্টে আছি। আমার সম্মানিত মায়েরা, আমি বুঝাইতে চাইলাম, এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আপনি রেখে যাবেন, আপনার ইন্তিকালের পরে যদি কোনো সন্তান, যদি কোনো উত্তরসূরি যদি আপনার জন্য দোয়া না করে, আপনার জন্য যদি মসজিদ মাদ্রাসায় দান খয়রাত না করে, আপনার জন্য যদি ইসালে সওয়াব না করে, তাহলে রেখে যাওয়া সন্তান আদি, রেখে যাওয়া বাড়ি ঘর টাকা পয়সা কবরের মধ্যে আপনার 4 পয়সাও কাজে আসবে না। এই জন্য আমার সম্মানিত মায়েরা, দুনিয়াতে থাকা অবস্থায় আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, কোরআন শেখান, হাদিস শেখান, কারণ আপনার ইন্তেকালের পরে সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে যদি দোয়া করে, কারণ আল্লাহ পাকের ওয়াদা হলো, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের বাবা মা যখন কবরের মধ্যে বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আমি আল্লাহ তোমাদেরকে একটা দোয়া শিখায়া দিচ্ছি। তোমরা যদি এই দোয়াটা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা মাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মায়েরা, একদিকে যদি আপনার সন্তান হাত তোলে, আর অপর দিকে যদি দুনিয়ার সমস্ত আলেমেরা হাত তোলে, আলেমের দোয়া, হুজুরের দোয়া, ওলিদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়া কখনো ফিরিয়ে দিবে না। এই জন্য আমার সম্মানিত মায়েরা, সন্তানদেরকে মাদ্রাসায় দেন এবং দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু সম্ভব আল্লাহর রাস্তায় খরচ করুন, মসজিদ মাদ্রাসায় দান করুন। কারণ দুনিয়াতে যতদিন আছেন, চলে যাওয়ার পরে এই সম্পদ আর আপনার থাকবে না। আপনার নতুন কাপড়টা আপনার মেয়ে নিয়ে যাবে, আপনার কানের দুলগুলি
পুত্রবধূ নিয়ে যাবে, আপনার টাকাগুলি সমস্ত ওয়ারিশান বন্টন করে নিয়ে যাবে, শুধুমাত্র আপনাকে সামান্য একটা